আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। আসলে আল্লাহর পরিকল্পনার উপরে কোনো পরিকল্পনা হইতে পারে না। সকালবেলা ঘুম থেকে উঠছি এই 5:30টার দিকে, আজকে 5টা বেজে গেছিল। উঠেই বৃষ্টি শুরু হয়েছে। নামাজ কালাম পড়ে এইখানে ফুলগুলা দেখেন, আসলে গাছগুলাকে দেখতে আসলাম আর মুরগিগুলাকে খেতে দিতে আসলাম। কত সুন্দর দেখেন আল্লাহর সৃষ্টি। আসলে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করছে। আসলে আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর। তা আসলে তার পরিকল্পনার উপরে কোনো পরিকল্পনাই হতে পারে না। আর তার প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আসলে ভাবলেই অবাক লাগে যে কত সুন্দর। যে এখানে দেখেন আমার কাঠের মইটাই যে বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে বলে ওই যে ঢেকে রাখছিলাম। এখন মুরগিগুলাকে খেতে দিতে যাব। এখানে দেখেন চারিদিকে আর কি বৃষ্টি হয়ে সকালবেলা একদম সবুজে সবুজ লাগতেছে। কেমন আবহাওয়াটা একদম ঠান্ডা, একদম ঠান্ডা একটা আবহাওয়া, একটা অন্যরকম একটা শান্তি অনুভব হচ্ছে। এই পাশে যে পর্দা দিয়ে দিছি, এখানে হচ্ছে আমি এখন আর বর্ষাকাল চলে আসছে তো এই জন্য বাচ্চা কাচ্চা তেমন একটা বসাই নাই। মাত্র 7টা ডিম দিয়ে বসাইছিলাম। 7টা ডিমের থেকে 5টা বাচ্চা ফুটছিল। আমার এখন বর্তমানে মোরগ নেই তো, অন্যের মোরগ একটা আসে। একটা হচ্ছে কিনা ওর মায়ের ওই পেটের নিচে পড়ে মারা গেছিল। আর এই জন্য 4টা, আর 2টা ডিম নষ্ট করে ফেলছিল। ওদেরকে খেতে দিয়ে দিলাম এই যে সকালবেলা। নাও পানি আছে, এখন পানি দিব না। এখানে যে এদেরকে খেতে দিয়ে দিলাম, কোয়েল কয়টাকেও এখন খেতে দিয়ে দেবো, কোয়েল পাখি কয়টারাও। আর গতকালের কিছু ডিম আছে, মুরগির ডিম, সেগুলো উঠানো হয়নি, সেগুলো উঠিয়ে নিব। নিয়ে এখন এদেরকে বড় মুরগি কটারও খেতে দিয়ে এখন বাইরে যেয়ে তারপর অন্যান্য কাজ করে নিব। আমরা মেয়েরা কিন্তু বাসায় বসে না থেকে কিন্তু কিছু পশু পাখি পাললেই কিন্তু আমরা মাস শেষে ভালো টাকা ইনকাম করতে পারি। আমার এই যে আগে অনেক মুরগি ছিল, সেগুলো এই যে কিছুদিন আগে বিক্রি করে দিয়েছি, একটু বয়স হয়ে গেছিলো বলে। আর এখন অনেকগুলা মুরগি আছে, তার থেকে মনে করেন বেশ বাসার ডিমের চাহিদাও পূরণ হয় এবং বিক্রিও করে মাস শেষে বেশ কিছু টাকা ইনকাম করে দিতে পারি। এখানে দেখেন 3টা কোয়েল, একটা নিচে আছে মানে ঘরের বাইরে আছে, আর এই যে 2টা, প্রতিদিন 2টা করে ডিম উঠাই। যে কত ভালো লাগে আসলে নিজের হাতে পালা পশু পাখির ডিম উঠাইতে কিন্তু অনেক শান্তি লাগে। এখানে দেখেন এদেরকে যে গুঁড়া ফুড খেতে দেয়, এতেই মাশাল্লাহ আজকে কতদিন ধরে ডিম পাড়তেছে। এদের আর একটু ছোটো নিয়ে আসছিলাম, এখন এই যে ডিম পাড়তেছে, প্রায় এই 1 মাস হয়ে গেল ডিম পাড়তেছে। এখন এই যে মুরগির ডিম কটা উঠিয়ে নেবো। এই কোয়েলের ডিম কটা এখনের ডিম, মানে আজকের ডিম। আর মুরগির ডিম এখনও মুরগির ডিম পেড়ে পারিনি, গতকালকের ডিম ছিল, সে কয়টাই উঠিয়ে নেব। আসলে আমরা মেয়েরা কিন্তু আমাদের হাত খরচটা একটু চেষ্টা করলেই কিন্তু আমরা নিজেরাই গৃহিণীরা, আমরা নিজেরাই কিন্তু নিজের হাত খরচ নিজেরাই চালাইতে পারি এবং সংসারেও আমরা কিছু কিছু করতে পারি সংসারের জন্য একটু পরিশ্রম করলে। আসলে একটা গ্যাস সিলিন্ডার দিয়ে আমি কীভাবে 3 মাস চালাই সেটাই আপনাদের সামনে শেয়ার করব। আসলে আমি বেশিরভাগ কাঠেই রান্না করি, আর একটা সিলিন্ডার দিয়ে আসলে 3 মাসের ছোটোখাটো ফ্যামিলির জন্য চালানো সম্ভব। আপনি যদি মনে করেন যে কোনো কিছু সিদ্ধ করার সময় প্রেশার কুকারে সিদ্ধ দেন এবং চাউল ডাউল যখন রান্না করেন তখন 15 থেকে 20 মিনিট একটু ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু দ্রুত এই রান্নাটা হয়ে যায়। এবং যখন ভাতটা রান্না করেন তখন যখন বলক এসে যায় তখন কিছু সময় চুলাটা বন্ধ করে যে গরম তাপটা থাকে তাতেই কিন্তু অর্ধেক ভাতটা হয়ে যায়। তারপরে কিছু সময় একটু ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু অনেকটা গ্যাসের সাশ্রয় হয়ে যায়। আর বিশেষ করে গ্যাসের যে বার্নারটা, সেই বার্নারটা সবসময় পরিষ্কার রাখতে হয়, যেন ওইখানে অনেক সময় কালি পড়ে যায়। কালি পড়ে গেলে তখন ছিটা আর কি আগুন বের হয়, তাতে কিন্তু ওই যে গ্যাসের অপচয় হয় প্রচুর পরিমাণে। এই জন্য গ্যাসের যে বার্নারটা থাকে সেটা সবসময় পরিষ্কার রাখতে হয়। আপনারা এইভাবে যদি কিছু কিছু টিপস ফলো করেন তাহলে কিন্তু গ্যাস অনেকটাই সাশ্রয় করা যায় এবং 3 মাস পর্যন্ত একটা সিলিন্ডার চালানো যায়।
আর বিশেষ করে শাকসবজি রান্নার সময়, মাংস রান্নার সময় গরম পানি দিতে হয়। ফুটান্ত গরম পানি দিলে সেই রান্নাটা দ্রুত হয়ে যায় এবং গ্যাসটা সাশ্রয় হয়। আর গরম পানি করার সময় আমি দেখা যাচ্ছে অনেক সময় ইলেকট্রিকের যে জগগুলো আছে সেগুলা একটু জগে একটু গরম পানি করে নিলাম। আর অনেক সময় দেখা যাচ্ছে এত পরিমাণে রোদ্দুরের তাপ থাকে যে সে রোদ্দুরে দিয়ে রাখলেও অনেক সময় দেখা যাচ্ছে পানি এত পরিমাণে উত্তপ্ত হয়ে যায়, সেই পানিটাও আসলে সবজিতে দিলে দ্রুত রান্না হয়ে যায়। আমি এভাবে কিছু কিছু টিপস ফলো করি, এতেই একটা সিলিন্ডার আমার প্রায় 3 মাস হয়ে যায়। কিন্তু বড় ফ্যামিলির জন্য 3 মাস সম্ভব না। ছোটোখাটো ফ্যামিলির জন্য আসলে 3 মাস নিমিষেই চলে যায়। আর পাশাপাশি আপনি যদি মনে করেন একটু কাঠে রান্না করেন, তাহলে তার কাঠের রান্নার উপরে তো আসলে স্বাদ অন্য কিছুতে হয় না। এখানে দেখেন আমি সকালবেলা হচ্ছে অন্য মুরগিকে খেতে দিয়ে এখন হচ্ছে গিয়ে এই চুলাটা পরিষ্কার করে নিলাম। এই যে সার্ফের অল্প একটু গুঁড়া দিয়েই চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমার এই চুলাটার বয়স এই যে প্রায় 7 বছর হয়ে গেল। 7 বছরে দেখেন কত সুন্দর এখনও ঝকঝকা। আসলে অনেক সময় দেখা যাচ্ছে ভাগ্যেরও ব্যাপার ইলেকট্রিক জিনিস, আবার যত্নের কাছেও অনেক কিছু। যত্ন করে রাখলেই কিন্তু একটা জিনিস কিন্তু অনেক দিন চলে যায়। আপনি যদি যত্ন না করেন তাহলে তো একটা জিনিস দেখা যাচ্ছে যেখানে 1 বছর যেত সেখানে 6 মাস যাবে। যত্নের কাছেই অনেক কিছু। এখানে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি, চুলার পাড়টাও পরিষ্কার করে নিব। চুলাটা দেখেন অল্প একটু সার্ফের গুঁড়া দিয়েই আসলে কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এখানে আমি আগে একবার মুছে নিচ্ছি, নিয়ে আর একবার এই নেতাটা আর একবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে আর একবার মুছে নেব। আসলে আমাদের জীবনে আসলে মানুষের চাহিদা শেষ নেই। তবে আমরা যদি অল্পতেই সন্তুষ্ট থাকি, আল্লাহর কাছে লাখো শুকরিয়া জানাই, তাহলে দেখবেন আল্লাহ অল্প থেকেই যে বরকত দিবে, তাতেই মনে করেন আপনার মন ভরে যাবে এবং আপনি সুখেই থাকবেন। অনেক সময় অসৎ পথে অনেকে ইনকাম করে, সেই অসৎ পথে কিন্তু কোনো হারামের জিনিসে কখনো শান্তি পাওয়া যায় না এবং বরকতও আসে না। এটা সবসময় আসলে আমাদের মাথায় রাখা উচিত যে সৎ পথে থেকে অল্পতেই সন্তুষ্ট থাকবো, তাতেই আল্লাহ যে বরকত দিবে, তাতেই আমরা অনেক সুখী থাকবো, অনেক ভালো থাকবো ইনশাল্লাহ। আল্লাহ যে পাবে যে পরিস্থিতিতে যতটুকু দিছে, তাতেই আল্লাহর কাছে সবসময় লাখো শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। এখানে দেখেন আমার চুলাটা পরিষ্কার করা হয়ে গেল। এখন আর একবার এই কাপড়টা ধুয়ে নিয়ে এসে আর একবার একটু মুছে নেব। দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন হচ্ছে আমি অন্যান্য কাজ করে নিব। ভিডিওর কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। একটা করে লাইক দিন। আসলে আপনাদের একটা লাইক এবং সুন্দর কমেন্ট আমাকে সুন্দর সুন্দর ভিডিও বানানোর উৎসাহ জাগে সামনের দিনে। এখন বাজে সকাল 10:30টার বেশি বেজে গেছে। এখন এই যে চুলায় রান্না করতে আসলাম। আসলে আমার গ্যাসের থেকে কাঠের চুলায় রান্না করতেই বেশি ভালো লাগে এবং প্রত্যেকটা সবজিতে বলেন অনেক স্বাদও লাগে। এই যে আমার চুলার সাইডটা একটু হালকা করে ভেঙে গেছে, এই সাইড থেকে একটু কালি ওঠে, এই জন্য একটু হাঁড়িতে একটু ছাই দিয়ে নিলাম। ছাই দিয়ে নিলে যতটুকু যা কালি পড়ে তাতে কিন্তু দ্রুতই কালিটা উঠে যায়। এই জন্য এখন চুলাটা ধরিয়ে দেব। আমি সাধারণত প্লাস্টিকের এই যে পলিথিন কিংবা কৌটা যাই হোক, কিংবা হচ্ছে যে আমরা তেলের যে কৌটাগুলো থাকে সেগুলাও আসলে আর কী করবো, সেগুলাও আসলে চুলা ধরাইতেও আমি কাজে ব্যবহার করে থাকি। তেলের বোতলগুলা, ছোটো ছোটো বোতলগুলা কী করবো তেলের, সেইগুলা দিয়েও কিন্তু আসলে কাঠ ধরাইতেই কিন্তু অনেক সুন্দর হয় খালি বোতল দিয়ে। তো এখন এই যে চুলাটা ধরিয়ে দিলাম, দিয়ে এখন ভাতটা বসিয়ে দেব। আর আপনি ভাত বসানোর আগে সেই কাঠের চুলায় বলেন গ্যাসের চুলায় বলেন, আগের থেকে যদি 10 মিনিট আগে যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু ভাতটা দ্রুত হয়ে যায়। এখানে আমি যে বসিয়ে দিলাম, দিয়ে এখন সবজিটা কেটে নেব। আর এখানে কিছু মাছ নিয়ে আসছিলাম, সেই মাছগুলোও কেটে দিয়ে আসলে পরিষ্কার করে নিয়ে এখন কিছু মাছ এখন রান্না করে নিব আর বিড়ালের জন্য ভেজে নিব। আর বাকিটা পরিষ্কার করে হচ্ছে ফ্রিজে রেখে দিব। বোতল প্লাস্টিকের ওইগুলা দিয়ে ধরাই।
এ নামাই না মনে মনে ওই যে ঘাস নিয়ে আইছে আসো না। এখানে দেখেন আমার ময়নার জন্য ঘাস নিয়ে আসছি, এখনো আমার এই খাটের উপরে ঝুলে আছে। ও দুই পা দিয়ে আর কি খাটের উপরে ওঠে না, ভেবে ঝুলে থাকে। তো ওকে ঘাস খাওয়ার জন্য ডাকতেছি যে ঘাস নিয়ে আসছে আসো, তাই ডাকার সাথে দেখছেন কীভাবে চলে আসে। অবলাদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। এখানে দেখেন প্রচুর পরিমাণে রোদ্দুর উঠে গেছে, রোদ্দুরের অনেক তাপ। এখন 11টা বাজে, 11টা বেজে গেছে, প্রচুর পরিমাণে রোদ্দুর। এখন ময়না এখন খাবে, ওদের এখন ঘাস খেতে দিব। আর সকালবেলা ভুসি খাইছিল টুকিটাকি আর কি, গতকালের যে ঘাস ছিল তাই খাইছিল, আর এখন নিয়ে এসে দিচ্ছি সেইগুলাই এখন খাবে। আর এদিকে আমি রান্নাবান্নাটা করে নিয়ে দ্রুত তারপর গোসল করে আবার নামাজ পড়তে হবে। এখানে আজকে রান্না করব হচ্ছে আপনার ঝিঙা দিয়ে আর মাছ দিয়ে রান্না করব, সাথে একটা ডিমও দিয়ে দিচ্ছি। আসলে ইদানিং যেন আমার কোনো মাছ খেতে ভালো লাগে না, এই জন্য আমার জন্য একটা ডিম দিয়ে দিব, আর অন্যদের জন্য আর কি মাছ দিব। এখানে মাছ নিয়ে আসছি, তা কিছু মাছ আগের থেকে কুটে নিয়ে হচ্ছে সেটা দিয়ে আর কি রান্না করব। কিছু মাছ এখনও বাকি আছে, সেগুলা ধুয়ে পরিষ্কার করে আর কি ফ্রিজে রেখে দিব। এখানে হচ্ছে বিড়ালের মাছ আর আমাদের আমরা খাওয়ার জন্য যে মাছ, সেগুলাই আর কি একসাথে করে রাখছি। সেখান থেকে আর কি কিছু মাছ এখন ভেজে নিব, আর বাকিটা হচ্ছে ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে ফ্রিজে রেখে দেব। যাই হোক, ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আসলে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে। আসলে একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক পরিশ্রম দিতে হয়। যখন ভিডিও করা হয় একটা কাজ কিন্তু 10 মিনিটের কাজ, তখন দেখা যাচ্ছে 20 মিনিট লেগে যায় ভিডিও করতে গেলে। আর এমনি সময় ভিডিও বাদে কিন্তু এমনি সময় করলে কিন্তু 20 মিনিটের কাজ দেখা যাচ্ছে 10 মিনিটেই হয়ে যায়। যাই হোক, এখন মাছ কটা ভেজে নিচ্ছি, নিয়ে সবজিগুলো রান্না করে নিব। যাই হোক, ভিডিওর কোথাও কোনো অংশ আসলে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, উৎসাহিত করবেন, এতটুকুই চাওয়া আপনাদের কাছে। এখানে দেখেন মাছগুলা অর্ধেক, কিছু মাছের যে ধুয়ে আগে ভাজতে দিয়ে দিছি, আর কিছু মাছের যে এখানে আছে, তো এইগুলা আর কি মাছ ভাজতে দিয়ে এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। যাই হোক, ভিডিওটা শেষের দিকে আসলে আবারও বলতেছি, আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, উৎসাহিত করবেন আমাকে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এগিয়ে যেতে পারি। দোয়া করবেন আমার জন্য। আসলে অনেক বক বক করে ফেললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনের দিনের জন্য আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হইতে পারি, এবং আমার সামর্থ্য অনুযায়ী পশু পাখিদের আসলে যত্ন করতে পারি, তাদেরকে খেতে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ বেশি বেশি দিক। আল্লাহ হাফেজ।